নমস্কার প্রিয় বন্ধুরা, আমি আপনাদের বন্ধু সুভাশিস। বন্ধুরা, ভিডিওতে ক্লিক করার জন্য অশেষ ধন্যবাদ। বন্ধুরা, আরও আশা পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে রাজ্যে। বন্ধুরা, এর আগে আপনাদের 3 দিন আগে একটা পোস্ট করেছিলাম কি জলপাইগুড়ি থেকে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছিল। তো যদি আপনারা ওই ভিডিওটা দেখেননি তাহলে অবশ্যই আপনারা ওই ভিডিওটা দেখে নেবেন একবার। যদি আপনারা জলপাইগুড়ির স্থায়ী বাসিন্দা হন তাহলে আপনারা ভিডিওটা বন্ধুরা ডিটেলসে বলা হয়েছে, আপনারা দেখে নেবেন। তো বন্ধুরা, এই যে আশা পদে নিয়োগ করা হচ্ছে, জেলাতে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে। আর যোগ্যতা আপনাদের শুধুমাত্র মাধ্যমিক পাস বা অথবা আপনাদের ফেল থাকলেও আপনারা আবেদন করতে পারবেন। হ্যাঁ বন্ধুরা, মাধ্যমিক আপনারা ফেল থাকুন চাই মাধ্যমিক আপনারা পাস থাকুন, দুজনেই আপনারা আবেদন করতে পারছেন। তো ভালো সুযোগ রয়েছে আপনাদের জন্য, দারুণ সুযোগ বন্ধুরা। মাধ্যমিক নন ম্যাট্রিক বা পাস থাকলেও আপনারা আবেদন করতে পারছেন। আর বলা হয়েছে কি SC ST শ্রেণীদের জন্য অগ্রাধিকার দেওয়া হচ্ছে। ST ক্যাটাগরির শ্রেণী রয়েছেন তাদের জন্য অগ্রাধিকার দেওয়া হয়েছে। কিসের অগ্রাধিকার দেওয়া হয়েছে এই ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দেব। আবেদনের যেটার শেষ ডেট রয়েছে সেটা 1/10/2024 মধ্যে আপনারা এই আবেদন করতে পারবেন। তো বন্ধুরা, কিভাবে আপনারা আবেদন করবেন আবেদন পদ্ধতিটি জানিয়ে দেব। সঙ্গে আশা পদের জন্য বেতন কত দেওয়া হবে, সিলেবাস কি থাকবে, কিভাবে আপনারা আবেদন করবেন, সমস্ত বিষয় আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব বন্ধুরা। তো ভিডিওটা আপনারা স্কিপ না করে শুরু থেকে এন্ড তক সম্পূর্ণ আপনারা আমার সঙ্গে থাকুন বন্ধুরা। আর ভিডিওটা যদি কিছু ইনফরমেটিভ লেগে থাকবে তো আপনারা অবশ্যই লাইক করে দেবেন, বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করে দেবেন। তো চলো বন্ধুরা, বেশি দেরি না করে ভিডিওটা তাড়াতাড়ি শুরু করা যাক। এর আগে আপনাদেরকে একটি ছোট্ট রিকোয়েস্ট, যদি আপনারা এই চ্যানেলে প্রথমেই থাকেন তো চ্যানেলটা অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে অন করে রাখবেন। আর যদি ফেসবুক থেকে দেখছেন এই ভিডিওটা তো ফেসবুক পেজটাকে অবশ্যই আপনারা ফলো করে লাইক শেয়ারটা করে দেবেন। তো চলো বন্ধুরা, তাড়াতাড়ি ভিডিওটা শুরু করা যাক। তো বন্ধুরা, অফিসিয়াল নোটিশে আমি এসে গেছি, আপনারা অন স্ক্রিন দেখতে পাচ্ছেন। আবেদনের জমা দেওয়ার তারিখটা আপনাদেরকে বলে দিই। আপনাদের আবেদনের জমা দেওয়ার তারিখটা যেটা রয়েছে 18/9/2024 মধ্যে আপনারা আবেদন শুরু হয়ে যাচ্ছে। আর 1/10/2024 মধ্যে আপনাদেরকে আবেদন করতে হচ্ছে। তো বন্ধুরা, শুরু হয়ে গেছে আপনাদের 18/9/2024 আপনাদের শুরু হয়ে গেছে। এবং আপনাদের যেটা লাস্ট ডেট রয়েছে 1/10/2024 মধ্যে আপনারা আবেদন করতে পারছেন। সময় যেটা রয়েছে বেলা 11টা থেকে 5টার মধ্যে আপনারা আবেদন করতে পারছেন। যেটা আপনাদের আবেদন করতে গেলে আপনাদেরকে সংশ্লিষ্ট ব্লক উন্নয়ন অফিসের হাতে হাতে জমা করতে হবে। না আপনাদেরকে বাই পোস্টের মাধ্যমে আবেদন করতে হবে, না আপনাদেরকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। সরাসরি আপনারা ব্লক উন্নয়ন অফিসে আপনাদেরকে হাতে হাতে জমা করতে হবে বন্ধুরা। ক্লিয়ার হয়েছে বন্ধুরা? এরপরে আপনাদেরকে কিছু আবশ্যিক যোগ্যতা আপনাদেরকে বলে দিই। তো বন্ধুরা, এখানে যা বলা হয়েছে কি কেবলমাত্র বিধবা বা বিবাহিত আর বিচ্ছিন্ন মহিলারা আবেদন করতে পারবেন। তো বন্ধুরা, এখানে আপনাদের পুরুষরা আবেদন করতে পারবেন না, আপনাদের শুধুমাত্র মহিলারা আপনারা আবেদন করতে পারছেন। যারা বিবাহিত, বিধবা এবং বিচ্ছিন্ন মহিলা রয়েছেন তারাই আবেদন করতে পারছেন। বয়সসীমা বলা হয়েছে কি 30 বছরের থেকে 40 বছরের মধ্যে আপনাদের আবেদন করতে পারছেন। যারা সাধারণ ক্যাটাগরি মানে UR ক্যাটাগরি যারা রয়েছেন তারাই 30 থেকে 40-এর মধ্যে আবেদন করতে পারছেন। এবং তপশিলি জাতি, উপতপশিলি জাতি যারা রয়েছেন তাদের 22 থেকে 40-এর মধ্যে আবেদনের করতে পারছেন। যদি আপনারা SC ST ক্যাটাগরি হন তাহলে 22 থেকে আপনারা 40-এর মধ্যে আপনারা আবেদন করতে পারবেন। তো এইটা হয়েছে বন্ধুরা তপশিলি এবং উপতপশিলি জাতিদের জন্য। নতুন শিক্ষার যোগ্যতা যেটা বলা হয়েছে মাধ্যমিক সমতুল্য পরীক্ষায় উত্তীর্ণ অথবা অনুত্তীর্ণ থাকলেও আপনারা আবেদন করতে পারবেন। তো বন্ধুরা, ক্লিয়ার হয়েছে কি মাধ্যমিক পাস থাকলেও আপনারা আবেদন করতে পারবেন এবং নন ম্যাট্রিক থাকলেও আপনারা আবেদন করতে পারছেন এবং সমতুল্য পাস থাকলেও আপনারা আবেদন করতে পারছেন। তো ভালো সুযোগ রয়েছে বন্ধুরা এবারে। আর বলা হয়েছে যে গ্রামে এলাকার জন্য আবেদন করতে সেই এলাকার আপনাকে ভিলেজ সার্ভিস স্থায়ী বাসিন্দা হতে হবে। তো বন্ধুরা, এই যে নোটিশটি পাবলিক করা হয়েছে, এই যে আপনাদের ব্লকে নিয়োগ করা হচ্ছে সেই স্থায়ী বাসিন্দা আপনাদেরকে হতে হবে, তাহলে আপনারা আবেদনযোগ্য। তপশিলি জাতি, তপশিলি জাতি বয়সে ছাড় পেতে হলে অথবা তপশিলি জাতি তপশিলি উপজাতিদের অগ্রাধিকারযুক্ত পদ আবেদন করতে গেলে ক্ষেত্রে আপনাদেরকে সার্টিফিকেট জমা করতে হবে। আর বলা হয়েছে উচ্চতম শিক্ষা যোগ্যতা সম্পন্ন প্রার্থীরা কেবলমাত্র মাধ্যমিক সমতুল্য পরীক্ষায় প্রাপ্ত নম্বর বিবেচনা করা হবে। তো বন্ধুরা, যদি আপনাদের উচ্চ মাধ্যমিক থাকে অথবা আপনাদের আরও বেশি কোয়ালিফিকেশন থাকে তাহলেও আপনারা আবেদনযোগ্য, কিন্তু আপনাদেরকে
কোনো বেশি অগ্রাধিকার পাবে না বন্ধুরা। আপনাদের মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার প্রাপ্ত নম্বর থেকেই বিবেচনা করা হবে। তো আপনাদের বেশি কোয়ালিফিকেশন থাকলেও আপনারা আবেদন করতে পারছেন, কিন্তু আপনাদের মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার যেটা আপনাদের নম্বর রয়েছে সেই ভিত্তিতে আপনাদের নিয়োগ করা হচ্ছে। আবেদনপত্রের সঙ্গে আপনাদের কিছু ডকুমেন্ট জমা করতে হবে বন্ধুরা, সেইগুলো আপনাদেরকে বলে দিই। তো প্রথমে আপনাদের বলা হয়েছে কি বিবাহিত আইনত বিচ্ছিন্ন যারা রয়েছেন তাদেরকে একটা সার্টিফিকেট বা আপনাদের যেমন ভোটার সচিবপত্র, রেশন কার্ড, আধার কার্ড ইত্যাদি আপনাদেরকে প্রমাণপত্র জমা করতে হবে। 2 নম্বর আপনাদের শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র দিতে হচ্ছে, যেমন মাধ্যমিক সমতুল্য মার্কশিট জেরক্স কপি আপনাদেরকে দিতে হবে। যেটা বলা হয়েছে আপনাদের বয়সের প্রমাণপত্র হিসাবে আপনাদেরকে মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার আপনাদেরকে সব প্রত্যায়িত জেরক্স করে দিতে হবে বন্ধুরা। তারপরে বলা হয়েছে স্থায়ী বাসিন্দার ঠিকানা আপনাদের প্রমাণপত্র দিতে হবে, যেমন অ্যাপিড কার্ড, রেশন কার্ড বা উভয়ের দিকে জেরক্স, মানে আপনাদেরকে একটি রেসিডেন্ট পত্র আপনাদের যেটা আপনাদের পঞ্চায়েত বা ব্লক থেকে আপনাদেরকে বের করতে হবে, অথবা আপনার রেশন কার্ড বা ভোটার কার্ড আপনারা দিয়ে দিলেই স্থায়ী বাসিন্দা হিসাবে আপনাদের প্রমাণপত্রটা দিয়ে দেবেন, যেটা আপনাদের জেরক্স কপি এবং সেলফ অ্যাটেস্টেড করে দিতে হবে বন্ধুরা। নেক্সট যেটা বলা হয়েছে উপযুক্ত কর্তৃপক্ষ দ্বারা তপশিলি জাতি বা উপতপশিলি যদি আপনারা হন তাহলে ওই সার্টিফিকেটটা আপনাদেরকে সব প্রত্যায়িত জেরক্স কপি দিতে হবে। কেবলমাত্র তপশিলি জাতি এবং উপতপশিলি শ্রেণীদের জন্য এটা রয়েছে বন্ধুরা। আর বলা হয়েছে কি SHG মেম্বার ট্রেনিং প্রাপ্ত ধাই বা লিঙ্ক ওয়ার্ক হতে তার শংসাপত্র আপনাকে দিতে হচ্ছে। 5 টাকার একটা ডাক টিকিট আপনাদেরকে নিজে সেটে আপনাকে ঠিকানার জায়গায় আপনাকে অফিসে একটি মুখবন্ধ খামে আপনাকে দিয়ে দিতে হবে বন্ধুরা। আর যা বলা হয়েছে বন্ধুরা উপরোক্ত তথ্যগুলা আপনাকে সংশ্লিষ্ট দরখাস্ত ব্লক অফিসে আপনাদেরকে জমা করতে হবে, হাতে হাতে জমা করতে হবে, না কোনো আপনাদের বাই পোস্টের মাধ্যমে, না কোনো অনলাইনের মাধ্যমে, আপনাকে সরাসরি ড্রপ বক্সে আপনাদেরকে দিতে হবে বন্ধুরা, ড্রপ বক্সে ব্লকে। আর আবেদনের জমা দেওয়ার শেষ তারিখ যেটা রয়েছে 1/10/2024 বিকেল 5টার মধ্যে আপনারা আবেদন করতে পারছেন। আবেদন শুরু হয়ে গেছে বন্ধুরা, 1 তারিখের মধ্যে আপনাদেরকে আবেদন করতে হচ্ছে। এইখানে যা বলা হয়েছে বন্ধুরা কি স্মারক সংখ্যা যেটা রয়েছে আপনারা এটা দেখে নেবেন, একটুকু চেক করে নেবেন। অনুযায়ী SC ST প্রার্থীরা শুধুমাত্র অগ্রাধিকার পাবেন। অগ্রাধিকার বলতে যদি SC ST পদগুলির জন্য যোগ্য প্রার্থী পাওয়া যায় তাহলে তাদের থেকে আশা নিয়োগের করা হবে। সেক্ষেত্রে সাধারণ প্রার্থী আবেদনপত্রটিগুলি বাতিল করা হবে গণ্য হলে, এবং যদি আপনি SC ST পদগুলির জন্য যোগ্য প্রার্থী হন তাহলে আপনাকে অগ্রাধিকার দেওয়া হবে বন্ধুরা। আশা নিয়োগের শর্তাবলী পূরণ করলে আশা নিয়োগ করা হবে। তো বন্ধুরা এখানে যে আপনাদের যদি SC ST থাকেন তাহলে আপনাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে আশা পদের জন্য, আপনাদের নির্বাচন করা হবে বন্ধুরা। যদি আপনারা SC ST হন তাহলে আপনাদের দেওয়া হবে, যদি আপনারা কিছু তথ্য ভুল দেন তাহলে আপনাদের বাতিল করা হবে। এইখানে আপনারা দেখতে পাচ্ছেন এই যে আবেদনপত্রটি রয়েছে, এই আবেদনের পত্রের সঙ্গে আপনাদের যে ডকুমেন্ট বলা হয়েছে সেই ডকুমেন্টগুলো আপনার মুখবন্ধ খামে আপনাদেরকে জমা করতে হবে। তো আবেদনপত্রটি আপনারা কিভাবে ফিল করবেন আপনাদেরকে একটু জানিয়ে দিচ্ছি বন্ধুরা। তো এইখানে আপনারা দেখতে পাচ্ছেন ডান পাশে আপনাদের এইখানে একটা ফটো আপনাদেরকে সাটিয়ে দিতে হবে। ডান পাশে আপনাদের আবেদনের সব প্রত্যায়িত ছবি আপনাদের রঙিন পাসপোর্ট সাইজের একটা রিসেন্ট পাসপোর্ট সাইজের আপনার ছবি দিয়ে দিতে হচ্ছে। নেক্সট যেটা বলা হয়েছে আপনাদেরকে অনুযায়ী কোনো সেল নম্বর আবেদন করেছেন সেইটা আপনার দিতে হচ্ছে, সাব সেন্টার দিতে হচ্ছে, আপনাদের যেটা সুস্বাস্থ্য কেন্দ্রের নাম আপনাদের দিতে হবে, মানে উপস্বাস্থ্য কেন্দ্রের নাম, প্রার্থীর নাম দিতে হচ্ছে, যেটা ব্লক লেটার লিখতে হচ্ছে, পিতার নাম আপনাদের ব্লক লেটার লিখতে হবে ইংরেজিতে, গ্রাম, পোস্ট, থানা, স্থায়ী বাসিন্দা আপনাদেরকে দিতে হচ্ছে ব্লক, জেলা, পিনকোড। তারপরে আপনাদেরকে বিবাহিত, বিধবা, বিচ্ছিন্ন আপনাদের যেটা রয়েছে সেটা আপনাদের টিক দিতে হবে বন্ধুরা। নিচে আপনাদেরকে চলে আসতে হবে, নিচে আপনাদের তপশিলি জাতি না উপতপশিলি জাতি না সাধারণ আপনাদেরকে দিতে হচ্ছে। এইখানে SC ST সার্টিফিকেট যেটা রয়েছে সেটা আপনাদেরকে মেনশন করে দিতে হচ্ছে। এপি কার্ড নাম্বার দেবেন, ভোটার লিস্ট অংশ নম্বরটা পেয়ে যাবেন, ক্রমিক নম্বরটা দিতে হবে, রেশন কার্ড নম্বরটা আপনারা দেখে নেবেন, আবেদন মোবাইল নম্বরটা আপনারা দিবেন বন্ধুরা, আবেদনকারীর মোবাইল নম্বরটা যেটা আপনাদের এখন আর রয়েছে সেই নম্বরটা দিবেন, বয়স আপনাদের দিতে হচ্ছে, জন্ম তারিখ দিয়ে দিতে হবে। তারপরে আপনাদের নিচে এসে যেতে হবে, নিচে আপনাদের বলা হয়েছে কি আমি একজন SHG মেম্বার ট্রেনিং প্রাপ্ত ধাই লিঙ্ক ওয়ার্ক কোনোটি নই। তো এইখানে আপনাদেরকে মেনশন করতে হচ্ছে যেটা পরীক্ষার নাম, মাধ্যমিক সাল, উত্তীর্ণ, প্রাপ্ত নম্বর, মোট নম্বর, শতকরা আপনাদেরকে দিতে হচ্ছে। এরপরে যা বলা হয়েছে বন্ধুরা এগুলোর সঙ্গে আপনাদেরকে যে প্রয়োজনীয় ডকুমেন্ট বলা হয়েছে সেই প্রয়োজনীয় ডকুমেন্ট আপনাকে দিয়ে দিতে হবে। একটা মুখবন্ধ খামে আপনাকে ভরে নিয়ে আপনাকে আবেদন করতে হচ্ছে, সরাসরি আপনাদেরকে দিয়ে দিতে হচ্ছে। এইখানে আপনাকে আবেদনকারীর
পূর্ণ স্বাক্ষরটা দিয়ে দিতে হবে, তারপরে আপনাদেরকে আবেদন করতে হবে বন্ধুরা। এরপরে বন্ধুরা আপনাদেরকে দেখিয়ে দিই কি কোন কোন ব্লকে নিয়োগ করা হচ্ছে। তো এইখানে আপনারা দেখতে পাচ্ছেন গড়বেতা 1 রয়েছে, গড়বেতা 1-এ আপনাদের নিয়োগ করা হচ্ছে এবং পঞ্চায়েতের নামটা আপনারা দেখে নেবেন বন্ধুরা, একবার আপনারা চেক আউট করে নেবেন অফিসিয়াল নোটিশটি। এখানে গড়বেতা 2-এ ব্লকে আপনাদের নিয়োগ করা হচ্ছে। এরপরে আপনাদেরকে দেখিয়ে দিই গড়বেতা 3-তেও রয়েছে বন্ধুরা। আর বলা হয়েছে কি মেদিনীপুর সদরে নিয়োগ করা হচ্ছে, মেদিনীপুর সদর আর পঞ্চায়েত আপনাদের আলাদা আলাদা রয়েছে। তো আপনারা একটু চেক আউট করে নেবেন এই নোটিশটি, আমার এই টেলিগ্রামে পেয়ে যাবেন এবং হোয়াটসঅ্যাপে পেয়ে যাবেন এই নোটিশটি, পুরো নোটিশটি আপনারা চেক আউট করবেন। শালবনীতে আপনাদের নিয়োগ করা হচ্ছে, ঠিক আছে, এই ব্লকগুলো আপনাদের নিয়োগ করা হচ্ছে বন্ধুরা। এই যে অফিসিয়াল নোটিশটি প্রকাশিত করা হয়েছে, তো এই নোটিশটি প্রকাশিত করা হয়েছে মেদিনীপুর সদর মহকুমা পশ্চিম মেদিনীপুরে আপনাদের নিয়োগ করা হচ্ছে বন্ধুরা। এই নোটিশটি পাবলিক করা হয়েছে 18/9/2024-এ। আর মোট ভ্যাকেন্সি যেটা রয়েছে 6টি ব্লকের মোট ভ্যাকেন্সি 10টি রয়েছে। আশা পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে বন্ধুরা। তো যদি আপনারা ইচ্ছুক থাকেন তো অবশ্যই আপনারা আবেদন করুন বন্ধুরা। আর আপনাদেরকে বলে দিই যে আপনাদের খড়গপুরও তো নিয়োগ করা হচ্ছে, তো এই নোটিশের সঙ্গে আপনারা খড়গপুরের নোটিশটাও পেয়ে যাবেন আমার টেলিগ্রামে এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে। যদি আপনারা চেক আউট করতে চান তো চেক আউট করে নেবেন বন্ধুরা। তো ডিটেলসে আপনাদেরকে জানিয়ে দিয়েছি বন্ধুরা, যদি কিছু ডাউট থাকে তাহলে আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর বন্ধুরা আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আপনাদের ডিস্ট্রিক্টেই, যখনই আপনাদের ডিস্ট্রিক্টে আশা পদে নিয়োগ করা হবে বা অন্যান্য চাকরি বের হবে আমার এই চ্যানেলে পেয়ে যাবেন বন্ধুরা। তো আশা করছি আপনাদের ভিডিওটা ইনফরমেটিভ লেগেছে। ভিডিওটা যদি ইনফরমেটিভ লেগেছে তো অবশ্যই আপনারা লাইক করে দেবেন, বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করে দেবেন। আমি এখানে এন্ড করছি, পরবর্তী ভিডিওটা আপনার সঙ্গে দেখা হবে। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, নিরাপদ থাকুন। জয় হিন্দ, জয় ভারত।